সো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে একদম স্টার্ট করছি আমাদের জার্নি। এখন 4টে বাজে। তো আজকে আমরা যাচ্ছি কোথায় সেটা তোমাদের যেতে যেতে বলবো। তো তার আগে বলি, আমরা এখন মিট আপ পয়েন্ট রেখেছি ব্রজলাল চকে। তো আমরা বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি অলরেডি ব্রজলাল চকের উদ্দেশ্যে। এখন বাজে 4টে। তো দেখতেই পাচ্ছ চারিদিক অন্ধকার। সো আমরা একদম ব্রজলাল চকে গিয়ে দাঁড়াবো। সো আমরা এখন সিটি সেন্টারের কাছাকাছি চলে এসেছি। আমাদের বাড়ি থেকে সিটি সেন্টার বেশিক্ষণ নয়, বাইকে হার্ডলি 15 মিনিটস লাগে। তো আমরা সিটি সেন্টার থেকে ব্রজলাল চক যাব টুয়ার্ডস ন্যাশনাল হাইওয়ে। তো ওইখান থেকে আমরা আজকে উড়িষ্যা যাচ্ছি। তো উড়িষ্যা বালাসোরের আমরা একটা লোকেশনে যাচ্ছি। সো কি লোকেশনটা আমি তোমাদের যেতে যেতে ডিসকাস করবো অবশ্যই। তো আমরা আপাতত ফুয়েল আপটা করাবো মিট আপের পরে। ইচ্ছে আছে জিও পেট্রোল পাম্পটা পরে, আমাদের এখানে জিও পেট্রোল পাম্পেই আমরা ফুয়েল আপটা করিয়ে নেবো। তো আগে মিট আপটা হোক সবার, তারপরে আমরা ফুয়েল আপটাও করিয়ে নেবো। আর তারপরে টুয়ার্ডস আওয়ার ডেস্টিনেশন। সো ফ্রেন্ডস, আমরা শুরু করে দিয়েছি আমাদের জার্নি। দেখতেই পাচ্ছ আমাদের সামনে একজন রাইডার আছেন। তো তাকে আমরা আপাতত ফলো করছি। তো আমরা এখন যাচ্ছি। আজকে আমাদের ডেস্টিনেশন হলো বাগদা বিচ। তো বাগদা বিচে আমরা একটা রিসর্ট বুক করেছি। তো কি রিসর্ট বুক করেছি সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য তোমাদেরকে আমাদের সাথে দেখতে হবে পুরো ভিডিওটা। আর যারা যারা নতুন আছো, প্লিজ সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু ছোট্ট করে সাবস্ক্রাইবটা করে দিও, যাতে আমাদের একটু মোটিভেশন হয়। আমাদের যাচ্ছে, দিনেশ যাচ্ছে। আমরা এখন কাপাসিয়া ক্রস করে এসেছি। আমরা এখন টুয়ার্ডস নন্দকুমার। নন্দকুমার দিয়ে উড়িষ্যা যাওয়ার দুটো ওয়ে আছে। একটা তো কন্টাই হয়ে যেতে হবে, আর একটা যেটা আছে ওটা খড়গপুর। তো খড়গপুর দিয়ে আর যাব না, কারণ খড়গপুরটা অনেকটাই ঘোরা হবে। তাই জন্য সকালটা ফাঁকাও থাকবে। যদি এটা বেলার দিকে হতো, আমরা অবশ্যই খড়গপুর দিয়ে যেতাম, কারণ কন্টাই রোডটা সিঙ্গেল ওয়ে, তো খুব মানে রাফলি গাড়ি চলে। তো সেই জন্য সকালবেলাটা অতটা ট্রাফিকের চাপও নেই, তাই আমরা কন্টাই রোডটাই নেব। আর ওটা মোটামুটি 60-70 কিলোমিটারের মতো শর্ট আছে। তো আমরা নন্দকুমার থেকে টুয়ার্ডস কন্টাই ওই রোডটাই করবো। মোটামুটি ফুয়েল ভরে নিয়েছি। এখানে একটা জিও পেট্রোল পাম্পে সেখানে বললো ইউপিআই চলবে না, ইউপিআই বা কার্ড ট্রানজ্যাকশন হবে না, অনলি ক্যাশ। সেই জন্য অল্প করে ফুয়েল ভরালাম। নেক্সট ফুয়েল স্টপে আমরা পুরো ফুল ট্যাঙ্ক করে নেবো। এখন 4:30 বাজে। মোটামুটি চারিদিক অন্ধকারই আছে। বন্ধুরা, আমরা এখন নন্দকুমার ব্রিজে উঠলাম। তো ব্রিজ থেকে আমরা লেফট হ্যান্ড সাইড নেব টুয়ার্ডস কন্টাই। সোজা চলে গেলে কলকাতা বা খড়গপুর, কোলাঘাট, যেটা রুটটা পড়বে। আর আমরা নেব লেফট। তো লেফটে আমরা কন্টাই রোডটাই ধরবো। দেখতেই পাচ্ছ চারিদিকে এখন ইলেকশনের যেহেতু টাইম, চারিদিকে মোটামুটি নাকা চেকিং এর পুরো একদম বন্দোবস্ত হয়ে আছে। জানি না কত জায়গায় আমাদের দাঁড়াতে হবে। এখন অব্দি তো কোনো জায়গায় দাঁড়াতে হয়নি। দেখি, সো ফার সো গুড।
তো বন্ধুরা, আমরা ইতিমধ্যে চণ্ডীপুর পেরিয়ে এলাম। তো চণ্ডীপুর পেরিয়ে এসে আমরা এবার নেক্সট একটু চা ফার ব্রেক নেব একটা ছোট করে, কারণ অনেকটাই চালিয়ে আসা হলো। তো সকালবেলা তো একটু চাও খাওয়া হয়নি, তাই দেখছি কোনো দোকান যদি খোলা থাকে। এখনো কোনো দোকান দেখছি না, এত ভোরবেলা খুলেছে। একটা দেখতে পেলাম, কিন্তু গাড়ির স্পিড এতটা ছিল যে ওখানে ব্যাক করে গেলে অনেকটা টাইম লাগবে। সে যাই হোক, সামনে আশা করি পেয়ে যাব। দেখতেই পাচ্ছ ওয়ান ওয়ে রাস্তা, মানে একটাই রাস্তা তো যাওয়া আসার জন্য, খুবই কনজেস্টেড হয়ে থাকে। আর বিশেষ করে এখানে যে বাসগুলো চলে না, বাসগুলো এত রাফ চালায়, মানে ছোট গাড়ি বাইক তো মানেই না। তাই তোমরা আসলে এই রাস্তাটা অন্তত খুবই কেয়ারফুলি ড্রাইভ করো বা রাইড করো, যাই করো। সো ফ্রেন্ডস, আমরা একটা টি ব্রেক নিলাম এখন বাজকুলে। তো টি ব্রেক নেওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ হালকা হালকা সূর্যি মামার দেখা দিচ্ছে, আর ভিউটাও ক্লিয়ার হচ্ছে। সো আমাদের এখন সামনে আছে দিনেশ, তারপরে দিনেশের একটা ফ্রেন্ড, আমি এক্স্যাক্টলি নামটা ভুলে যাচ্ছি, তো আছে, আমি তারপরে আছি। আমরা এখন হেরিয়া ক্রস করে চলে এসেছি। তো এই জায়গাটা এক্স্যাক্টলি নাম আমার ঠিক জানা নেই, তবে হেরিয়া থেকে আমরা মোটামুটি 5-10 কিলোমিটার এগিয়েই চলে এসেছি। তো কেউ যদি জানো এই জায়গাটার নাম কি, প্লিজ কমেন্টে জানিও। এ বাবা, এই বাম্পার দেখা যায় না। তো বন্ধুরা, আমরা এখন সারথি কন্টায় ঢুকবো, আর কিছুক্ষণের মধ্যে কন্টায় ঢুকে যাব। তো দেখতেই পাচ্ছ লেফট হ্যান্ড সাইড দিয়ে যে রাস্তাটা যাচ্ছে ওটা কন্টাই টাউন, আর সোজা দীঘা, টুয়ার্ডস দীঘা। তো আমরা এগরা, সম্ভবত এটা এগরা বাইপাস হয়ে নিয়ে যাবে, যেটা জলেশ্বর রোডটা কানেক্ট করছে। তো আফটার জলেশ্বর আমরা একদম জলেশ্বর গেলেই তো আশা করি উড়িষ্যা ঢুকে যাব। তো সোলপাট্টা হয়ে আমরা জলেশ্বর ঢুকবো। এগরা এখান থেকে 25 কিলোমিটার, খড়গপুর 90, বেলদা 57। এই রোডটা সোজা গেলে আমরা একদম খড়গপুর উড়িষ্যার যে রোডটা আছে ওই রোডে কানেক্ট করব। বাবা, ভয়ানক ভাবে যাচ্ছে ট্রাকটা। সো ফ্রেন্ডস, আমরা এখন বলিগাই বলে একটা জায়গা ফেরোচ্ছি। তো এই যে কন্টাই আর খড়গপুরের যে কানেকশনটা আছে, যে বাইপাসটা, ওই বাইপাসের একদম মিডল পজিশনেই আছি। তো এখান থেকে এখনো আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি এখন পঞ্চলিঙ্গেশ্বর। পঞ্চলিঙ্গেশ্বরটা ঘুরে আর আশেপাশে যদি কোনো সাইট সিন থাকে সেটাও করে নেব। সেটা করে আমরা একদম যাব টুয়ার্ডস বাগদা, যেটা আমাদের মেন উদ্দেশ্য। তো এখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর এখনো দেখাচ্ছে 116 কিলোমিটার। মোস্ট প্রবাবলি টাইম দেখাচ্ছে 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা তো দেখাচ্ছেই। এবার আমরা একটু দাঁড়াবো, স্টপ নেবো, একটু বেশিই হবে। রাস্তা মোটামুটি ভালো, খারাপ না রাস্তা। মোটামুটি এরকম সকালবেলা যদি ফাঁকা ফাঁকা হয় তো 70 তো আরামসে তুমি ক্রুজ করতে পারবে। বন্ধুরা, জাস্ট দেখো সিনিক বিউটিটা দেখো, পুরো ফুল অফ গ্রিনারি। দুপাশে পুরো ধান ক্ষেত, মধ্যখান দিয়ে রাস্তা, এত সুন্দর লাগছে এখানটা। সূর্যের তাপটাও অত নেই, তেজও কম আছে সূর্যের, আর রাস্তাটাও দুধারে একদম পুরো সবুজে সবুজ।
মানে এত সুন্দর সবুজ দেখার পর সত্যি চোখের খুব আরাম হয়। এইটা কোথায় এক্স্যাক্টলি তো বলতে পারবো না। কেউ যদি জানো এই জায়গাটা কোথায়, প্লিজ কমেন্ট করো। আর 5 কিলোমিটার বাকি। 5 কিলোমিটার পরে আমরা ন্যাশনাল হাইওয়েটা কানেক্ট করব। তো এখন আছি আমরা স্টেট হাইওয়েতে। তো এই রাস্তাটা যেহেতু মানে ওয়ান ওয়ে রাস্তা না, মানে একটু একটা রাস্তায় দুপাশ দিয়ে গাড়ি যাচ্ছে, সেই জন্য স্পিডটাও আমাদের অনেক মানে দেখে শুনে তুলতে হচ্ছে। কারণ খুব সাবধান এখানে। এক তো বাচ্চা কাচ্চা সব রাস্তার উপরে এপার ওপার হচ্ছে। তোমরা যদি এই রুটটা নাও, এই রাস্তাটা কিন্তু একটু খুব সাবধানে চালিও। কারণ রাস্তায় ছাগল ছাগল সব আছে, সব এপাশ থেকে ওপাশ হচ্ছে। আর মোটামুটি 4.5 কিলোমিটার বাকি আমাদের হাইওয়ে কানেক্ট করতে। তো হাইওয়েটা কানেক্ট করার পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, তোমরা দেখতে থাকো। সো বন্ধুরা, আর 450 মিটার বাকি। আর 450 মিটার পর আমরা ন্যাশনাল হাইওয়ে কানেক্ট করব। তো এই যে স্ট্রেচটা ছিল, মানে স্টেট হাইওয়ের, যে কান্টাই থেকে এই উড়িষ্যার যে রাস্তাটা কানেক্ট করছে, রাস্তাটা খুবই ভালো। মানে খুব একটা চওড়া না হলেও রাস্তাটার কন্ডিশন খুবই ভালো। আমরা আপাতত কোথাও কিন্তু খারাপ রাস্তা সেরকম পাইনি। এই দেখতেই পাচ্ছ। এই আমরা কানেক্ট করলাম। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ সামনে আমাদের বোর্ড, ওয়েলকাম টু জলেশ্বর। আমরা উড়িষ্যা অলরেডি এন্টার করে গেছি। তো ওয়েলকাম টু জলেশ্বর মিউনিসিপ্যালিটি। আচ্ছা, এরপর আমরা কানেক্ট করব, এইটাও কিন্তু ন্যাশনাল হাইওয়ে। এরপর আমরা যে ন্যাশনাল হাইওয়েটা কানেক্ট করছি ওটা NH16। তো আমরা একটু আগে গিয়ে লেফট হ্যান্ড সাইড আমরা বেঁকে যাব। এখানে গাড়ির প্রচুর শোরুম আছে, মারুতি সুজুকি, তারপরে টিভিএস, হিরো, হন্ডা সবই আছে এখানে, বাজাজ। এবার আমরা লেফট সাইডটা নিয়ে নেব টুয়ার্ডস বালেশ্বর বা বালাসুর, যেটাই বল। রাস্তাটা দেখো বন্ধুরা, রাস্তাটা দেখো, এত সুন্দর রাস্তা। এই যখনই এই বালেশ্বর বা উড়িষ্যার দিকে যাই, এই যে ন্যাশনাল হাইওয়ে উড়িষ্যার, খুবই সুন্দর। আর তোমরা তো ভদ্রক ফদ্রক পেরিয়ে গেলে, মানে ফটক ফটক ঢুকে গেলে তো আরো সুন্দর রাস্তা। তাও এখানে কিছু কিছু জায়গায় আনইভেন আছে রোড, বাট ওপাশের দিকে তো একদম দারুণ রাস্তা। বাট হ্যাঁ, স্পিড লিমিটের একটা ব্যাপার আছে। যারাই আসবে নির্দিষ্ট স্পিডে গাড়িটা চালিও, না হলে কিন্তু একদম লম্বা চওড়া ফাইন যাবে। সো আমরা এখন একটা ফুয়েল পাম্পে দাঁড়িয়েছিলাম এইচপির, তো উড়িষ্যায়। তো ফুয়েল কিন্তু এখানে 101, 101 টাকা।
ভালোই বেশ ফুয়েল আপ করে নিলাম। এবার একটু আমাদেরও ফুয়েলটা আপ করাতে হবে, কোথাও একটা দাঁড়িয়ে একটু নাস্তা পানি খেতে হবে। সামনে দেখি কোনো ধাবা ঠাবা ছোট চটি ফটি থাকলে দাঁড়িয়ে একটু আমরা হালকা করে পেট পুজো সেরে নেবো। রোদ্দুরটা তো এখন খুবই ভালো লাগছে, যেহেতু হালকা রোদের তাপটা, কিন্তু এরপরে তো রোদের তাপটা বাড়বে, তারপরেই খেলা শুরু। সো আমরা এখন যে জায়গাটায় আছি সেখান থেকে বালাসোর আর 23 কিলোমিটার। তো আমরা ফুয়েল আপ করার পর এখন আপাতত নেক্সট হল্ট দেবো কোথাও একটা ব্রেকফাস্ট করার জন্য। তো দেখি, দিনেশকে বলে দিয়েছি যে ভালো কোথাও দেখে একটু দাঁড়িয়ে হালকা করে একটু আমরা ব্রেকফাস্টটা করে নিই, তারপরে দেখা যাক। তো ফ্রেন্ডস, আমরা এখন রূপসা ক্রস করলাম। সামনে এই যে টেলিকম টাওয়ার টাইপের দেখতে পাচ্ছ না, এইগুলোই হচ্ছে কিন্তু স্পিড চেকার। তো মোটামুটি গাড়ি কিন্তু ওভার স্পিড হলেই অটোমেটিক্যালি কেস দিয়ে দেবে। কোনো তোমাকে দাঁড় করাবেও না, কিছুই করাবে না, একদম সোজা কেস দিয়ে দেবে। তুমি জাস্ট অনলাইনে তুমি পেয়ে যাবে তোমার কেস। সো এইগুলো দেখে কিন্তু তোমরা স্পিডটা দেখে উড়িষ্যায় গাড়িটা চালিও। যারা জানো তা তো ঠিক আছে, জানোই, বাট যারা জানো না, নতুন আসছো, তাদের জন্য স্পেশালি বলা যে উড়িষ্যায় কিন্তু খুবই স্পিড লিমিট আর স্পিড চেকার সব জায়গাতেই বসানো থাকে। প্লিজ ওটা একটু কেয়ারফুলি দেখে নিন। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ এই নিচ থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা হলো হলদি পদ। তো এইখান থেকে তোমরা বাগাদা বা যা যা আছে, তুমি বাগাদা বলো আর ডুবলাগাড়ি বিচ বলো, সব ওইটাতে এই ওয়ে থেকেই যেতে হয়। তো আমরা এখন স্ট্রেট যাচ্ছি, কারণ আমরা পঞ্চলিঙ্গেশ্বর যাচ্ছি। ফার্স্ট আমরা পঞ্চলিঙ্গেশ্বরটা যাব, তারপরে আমরা দেখছি আশেপাশে যদি কোনো সাইট সিন থাকে। শুনেছি একটা ইমামির জগন্নাথ মন্দিরও আছে, তো দেখে সাইট সিন করে তারপরে আমরা একদম বাগদা বিচে ঢুকবো। তো এখান থেকে আর 42 কিলোমিটার দেখাচ্ছে, আর 9 কিলোমিটার পর আমাদের ন্যাশনাল হাইওয়ে ছেড়ে স্টেট হাইওয়েতে ঢুকতে হবে। তো তারপরে গুগল ম্যাপ অনুপাতে দেখাচ্ছে 1 ঘন্টা এখনো টাইম লাগবে। তো দেখো, দেখতে থাকো, আমাদের সাথে থাকো। আর প্লিজ যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। একটা সাবস্ক্রাইব করে দিলে আমাদেরও খুব ভালো লাগবে নতুন নতুন ব্লগ করতে, একটা ইনফো পাওয়া যায়। তো দেখতে থাকো তোমরা। সো এখান থেকে বারিপদা 62 কিলোমিটার, পারাদ্বীপ 220। তো আমাদের ডেস্টিনেশন 37 কিলোমিটার। আর 4 কিলোমিটার পরে আমরা ন্যাশনাল হাইওয়েকে টাটা করে স্টেট হাইওয়েতে ঢুকে যাব। তারপরে আমরা যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর। পঞ্চলিঙ্গেশ্বর আমি অনেক দিন আগে একবার গেছিলাম, না হলো 4-5 বছর আগে। তো আজকে আবার যাচ্ছি আমরা। সব বন্ধুরা, আমরা এনএইচ এখন ছেড়ে দিলাম। তো এনএইচ ছেড়ে আমরা এবার টুয়ার্ডস পঞ্চলিঙ্গেশ্বর, যেটা গ্রামের ভেতর থেকেই যেতে হয়। তো আমরা সেই রাস্তায় ধরবো। দেখো সামনে থেকে, আচ্ছা রাইট, এটা থেকে রাইট নিতে হবে। সো জানি না
অ্যাকশন ক্যামেরাতে কতটা ক্যাপচার করছে, বাট সামনে দেখো পাহাড় পুরো মেঘের এতে ঢাকা হয়ে আছে। এবার অ্যাকশন ক্যামেরায় কতটা আসছে আমি তো বুঝতে পারছি না, বাট খালি চোখে একদম সামনেই দেখা যাচ্ছে পাহাড়টা। তো দারুণ লাগছে, একটা দারুণ অনুভূতি। মানে খুবই ভালো, মানে রাস্তাটাও, আমি যে লাস্ট টাইম এসেছিলাম 4 বছর আগে, এই রাস্তা খুব খারাপ রাস্তা ছিল, বাট এখন দেখছি রাস্তা তো একদম দারুণ করে দিয়েছে। আশা করি এবার ক্লিয়ার আসবে। ওই দেখো সামনে পাহাড়, আমি মোটামুটি এখন লিডে আছি, তো পেছনে বাকি রাইডার্সরা আছে আমাদের। ও কি ভিউ, দারুণ লাগছে, দারুণ। সো গাইজ আমরা এখন টুয়ার্ডস পঞ্চলিঙ্গেশ্বর। তো রাস্তা যেটা বলছিলাম, রাস্তা কিন্তু এবার খুবই খারাপ রাস্তা, মানে খারাপ মানে একদমই খারাপ রাস্তা। গাড়িতে 10-20 বেশি তুলতে পারছি না, এত গাড্ডা, এত ভাঙা চোরা রাস্তা, তোমাদের কি বলবো। মানে এখন তো তাও ঠিক আছে, চলো কোনো অসুবিধা নেই, বাট বর্ষাকালে কিন্তু খুব ডেঞ্জারাস এই রোডটা। এক একটা যে গাড্ডা আছে, পড়লে একদম পুরো চাকা পাকা বেঁকে যেতে পারে। সো ফ্রেন্ডস, আমরা পঞ্চলিঙ্গেশ্বরের রাস্তায় এন্টার করে গেছি। তো দেখতেই পাচ্ছ একদম সামনে জল জল করছে পাহাড়, কিন্তু এটা উড়িষ্যার পাহাড়, নর্থ বেঙ্গল না। নর্থ বেঙ্গল হলে একটু ঠান্ডা হতো, বিভৎস গরম। সকালটা ঠান্ডা ঠান্ডা লাগছিল, বাট এখন তো দেখছি খুবই গরম, মানে খুবই, মানে প্রচন্ড গরম। আর যেহেতু আমরা এই রাইডিং জ্যাকেট ফ্যাকেট পরে থাকি, সেই কারণে গরমটা তো ভালোই লাগে। সো কই না, কারণ সেফটি ফার্স্ট। আরে বাপ রে বাপ, রাস্তা খুবই আনইভেন আর খারাপ। তো খারাপ রাস্তায় চালিয়ে তো আমাদের অভ্যেস আছে, বাট গরমটাই খুব মুশকিল। হোটেল রয়্যাল হিল রেস্টুরেন্ট, এই স্মল টাউন, এটা আগের বারে খেয়েছিলাম আমরা 4 বছর আগে যখন এসেছিলাম। তো তখন এইখানেই আমরা একবেলা ডিনার করেছিলাম। তো ওখানে তোমরা যদি যাও, ওই হোটেল স্মল টাউন বলে আছে, এই অন দ্য ওয়ে অফ পঞ্চলিঙ্গেশ্বরই পড়বে। তো ওইখানে তোমরা যেরকম বলবে ওরকমই রান্না করে দেবে। মানে চিকেন ওখানে প্লেট হিসেবে পাওয়া যায়, প্লাস গোটা হোল যদি তুমি চিকেন নিয়ে রান্না করে নিতে বলো তাও করে দেয়, মাছও সেম। রাস্তায় প্রচুর বালি। সো গাইজ আমরা এখন পঞ্চলিঙ্গেশ্বরে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। এই এটা পঞ্চলিঙ্গেশ্বরের গেট, যে ভিউ। এই নিচ থেকে উঠে আসতে হবে।
এখন এই পঞ্চলিঙ্গেশ্বরে চলে এসেছি, দেখতে পাচ্ছ সিঁড়ি। দিনেশ টায়ার্ড লাগছে? টায়ার্ড লাগছে না? এই সিঁড়ি দিয়ে উঠতে হবে, ছোট ছোট সিঁড়ি। তো চলো আমরা একটু উঠিনি, তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। তো আমরা অনেকটাই উঠে এসেছি, আর একটুখানি বাকি। মনীষা কতটা? আর একটুখানি তো বললো আমাদের গ্রুপের মেম্বাররা, তারা ঘুরে এলো, আমরা একটু বসেছিলাম। হ্যাঁ, কারণ এত লাগেজ ফ্যাগেজ নিয়ে ওঠাটা একটু চাপের হয়ে যাচ্ছিল। হেলমেট নিয়ে উঠতে খুব কষ্ট হচ্ছিল। এই যে সামনে ওর উপরেও কিছু আছে, আর যাবো না অত উপরে। যাবে? হ্যাঁ চলো। ম্যাপ করতে দিন এদিকে। পৌঁছে গেছি, এই যে সাগর দর্শন। আধা দিন চলেই এসেছি, পরপর এখানে রিসর্ট আছে। রাস্তা একদম অদ্ভুত, পুরো ব্যাডমিন্টন স্কুলের অদ্ভুত। গেটে চলাচল। আমাদের এই যে প্রপার্টিটা, এই প্রপার্টিটার একটা ভিউ তোমাদের দেখাচ্ছি, একটা ছোট্ট করে ভিউ দেখাচ্ছি, আবার রাত্রের ভিউটাও দেখাবো। রাত্রের ভিউ আর সকালের ভিউটা ডিফারেন্স আছে, রাত্রে অনেক লাইটিং ফাইটিং দেয়। তো দেখো এই যে এগুলো হচ্ছে এসি কটেজ, সামনে অনেকগুলো কটেজ আছে। এইটা হচ্ছে ডাইনিং এরিয়া, এইখানে সবাই বসে একটু চিল করতে পারো। রাত্রে এরা বনফায়ার ফনফায়ার করে দেয়, খুব সুন্দর, অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো। পুরো গাছে ঘেরা, সামনেই সমুদ্র। এইটা হচ্ছে আমাদের রুম নম্বর 104। ও সরি, আমাদের রুম নম্বর 104 না, আমাদের হচ্ছে 105। সামনে দুটো বসার চেয়ার আছে, এরকম বসে তোমরা ভিউ নিতে পারো। এই যে রুম,
রুমটা একটু মেসি হয়ে আছে। এই যে আমাদের রুম, এই যে বাথরুম। বাথরুমটা ছোটোর উপর ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি বা কিছু নেই, এরা পুরোটাই ডিজিতে চালায়। তো এবার আমরা লাঞ্চ করতে যাব। তো লাঞ্চে কি কি থাকছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমরা এখন খেতে এসেছি। তো খাবার এখানে দিয়েছে, ভাত আছে, স্যালাড আছে, আলু ভাজা, এখানে একটা সবজি আছে, একটা মাছের ফ্রাই আছে, চাটনি, ডাল, আর এই যে পমফ্রেট। সবাই মোটামুটি, আচ্ছা বেগুন সুন্দরীও আছে, দেখতেই পাচ্ছ। সবাই মোটামুটি খাওয়া চালু করে দিয়েছে। দিনেশ ঠিক আছে খাওয়া একদম ওকে ভাই, ঠিক আছে তো? চলো আমরাও এবার খাওয়াটা স্টার্ট করি, তারপরে দেখা হচ্ছে। আমরা এখন বিচের ধারে এসেছি। তো বাইকগুলোকে এখানে পার্কিং করে দিয়েছি। তো বিচে একটা বিচ ফেস্টিভ্যাল হচ্ছে এখানে, দেখতেই পাচ্ছেন প্রচুর লোক এসছে বিচ ফেস্টিভ্যালে। এখানে অনেক রকমই দোকানপাট সব বসেছে, আমাদেরকে দেখাচ্ছি। এই যে খাওয়ার দোকান, এবার সব খাওয়ার দোকান আছে, প্লাস এই যে স্টেজটা করেছে, এখানে কিছু প্রোগ্রাম হবে। তো আমরা একটু ওয়েট করবো, দেখি যদি কোনো প্রোগ্রাম হয়। এরকম জায়গায় পার্কিংটা আমাদের খুবই দারুণ এক্সপিরিয়েন্স। ফটোগ্রাফি সব করে মাত্র আমাদের এই যে রিসর্টে পৌঁছালাম। তো আমি সকালবেলা তোমাদের শেয়ার করেছিলাম যে রিসর্টটা সকালবেলা থেকে কেমন লাগে। তো সকালবেলা অ্যাকচুয়ালি অতটাও বোঝা যায় না, কারণ লাইটিংয়ের ব্যাপারটা থাকে না, দেখতেই পাচ্ছ। চলো তোমাদেরকে আমাদের রিসর্টে, কিন্তু সকালবেলা আমাদের রিসর্টটা দেখিয়েছিলাম, বাট রাত্রে দেখে লাইটিং, এই যে লাইটের লাগে, এইটা গেট, পার্কিং লট, এটা যে দেখছো এটা পার্কিং লট, এখানে বাইক আছে। রিসেপশন অফিস, একটু পরে আমাদেরকে সার্ভ করবে। তো অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করবো। দিনেশ, দিনেশ কি বলছে? যারা এলে না তারা কিন্তু খুব বাজে মিস করলে, দেখবে সবটাই ব্লগে দেখবে তুমি। সো ব্লগে তো দেখবে, এরপরে আসতে হবে, না আসলে কিন্তু সত্যি মিস করবে।
চলো আবার পরে দেখা হচ্ছে। আমাদের স্ন্যাক্স কি কি দিচ্ছে আমরা শেয়ার করব, আর ডিনারে কি থাকছে অবভিয়াসলি শেয়ার করব। চলো। সো গুড ইভিনিং এভরিওয়ান। এখন আমরা বসে আছি এই যে এরকম একটা লোকেশনে, দেখতেই পাচ্ছ। সো আমাদের বনফায়ার অলরেডি লেগে গেছে আর বারবিকিউ হচ্ছে। চলো আমাদের যে বারবিকিউটা হচ্ছে ওটা তোমাদেরকে দেখাই কিভাবে করছে না করছে। সো বন্ধুরা দেখতেই পাচ্ছ বারবিকিউ একদম রেডি হচ্ছে, আর আমাদের এই দাদা করছে। দাদার নাম কি তোমার? হ্যাঁ, রাকেশ। রাকেশ। আচ্ছা আচ্ছা, রাকেশ ভাই আমাদের এই বারবিকিউটা করছে। দেখো এটা কত কিলো চিকেন আছে টোটাল? 2 কিলো। আচ্ছা আচ্ছা, আমাদেরটাও কি এটাই হচ্ছে নাকি? আচ্ছা, আমাদের 1.5 কিলো ছিল। ঠিক ঠিক, চলো একদম হয়ে যাক, তারপর তোমাদের বলছি কেমন হলো না হলো। দেখে তো খুবই ভালো লাগছে। সো ফ্রেন্ডস, আমাদের এই ডিনার চলে এসছে। ডিনারে দিয়েছে সাদা ভাত, আলু ভাজা, এটা কিছু সামথিং পটলের কিছু একটা দিয়েছে, আর এই যে চিকেন। তো আমরা ডিনারটা করে নিই, তারপরে আবার দেখা হবে।